প্রশ্ন, মন্তব্য, উত্তর এগুলো সব হয়ে গেছে। এবার অন্য কিছু দেখবো তোমাদের স্মার্টনেস কতটা। আমরা যেই খেলাটা খেলবো এবার, সেই খেলাটা হচ্ছে গেস দ্য প্লেস। তোমরা প্রচুর জায়গায় বেড়াতে গেছো, বেড়াতে যাও, সেরকমই জায়গা চিনতে হবে। ক্লুগুলো এলইডিতে পাবো আমরা, দেখে বলতে হবে জায়গার নাম কি। খেলা শুরুর আগে বলবো, তোমরা জীবনে আজ যেই জায়গাটা অর্জন করেছো সেটা নিজেদের বেস্টটা দিয়ে করেছো। একসাথে জড়ি হিসাবে মুখে স্মাইল নিয়ে জয় করেছো সবার মন। তাই আজ আরো একবার স্মাইল করো আর শুরু হয়ে যাও। ওকে, এটা কি আছে? বেশি সময় নেই, 10 সেকেন্ড টাইম আছে। ময়নাগুড়ি, ময়নাগুড়ি। হায় হায় হায়, ময়নাগুড়ি? কেন কেন? ময়নার গাছের গুড়ি। সঠিক উত্তর। তোমার পেছন ছাড়বো না আমি। তু যাহা যাহা रहेगी। ওকে, নেক্সট নেক্সট। শ্রী, ওয়াও, কি সুন্দর এটা ফ্রেম। কি এটা সুদীপ দা, আর এটা হচ্ছে নবমিতা। নবদ্বীপ? নবদ্বীপ, হ্যাঁ। কেন কেন? নব আর সুদীপ দার দ্বীপ। নেক্সট। এটা হলো শাল পাতা, শালমধু, শালবনি। শালবনি, 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 ওরে শালবনি। দেখি 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 আগে উত্তরটা। শাল পাতা এবং মধুবনির ছবি ছিল বলে শাল আর বনি। ওকে, জয়শ্রী, ভারত, ওয়েল প্লেড। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভারত। জয়শ্রী, এসো। আপনারা দেখছেন কোলগেট প্রেজেন্টস স্মার্ট জড়ি, co-presented by Sunrise, co-powered by Imami Healthy and Tasty Smart Balance Immunity Booster Oil, Ensure and Dazzler Returner. স্মার্ট জড়ির মঞ্চে তাদের দেখার পর জনতা তুলেছে প্রচুর প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর দিতে জনতার মুখোমুখি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী জড়ি ময়না অ্যান্ড সম্রাট। কেমন লাগছে এই বাক্সে দাঁড়িয়ে? বাবা, কিরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে না? তো তোমরা দেখলে জনতার দরবারে কিছু মন্তব্য, কিছু প্রশ্ন সেগুলো আসে। তো সেরকমই কিছু প্রশ্ন, মন্তব্য তোমাদের জন্য আছে। দেখে নি কি আছে। ওকে, We had planned and we had aborted about 3 times. 3বার মা হতে যাচ্ছি, কিন্তু দেন ইউ প্ল্যান যে নো, এখন নয়, আরেকটু পরে। সো হাউ ওয়াজ ইট ময়না? তোমার কেমন লাগছিল সেই মুহূর্তগুলো যখন আমার তুমি- তখন খালি মনে হচ্ছিল যে মানে আমার জীবনে কি এটাই চলবে বারবার? প্ল্যানিং বলে একটা জিনিস হয়তো নাকি একবার ভুল করে হতে পারে, বারবার কি করে হয়? একটা প্রাণকে এইভাবে নষ্ট করার কোনো যুক্তি নেই। যেখানে হাজার হাজার দম্পতি সন্তান পায় না, এটা খুব খারাপ লাগলো। খুব বীরত্বের কাজ করেছেন, তাই ঘটা করে টিভিতে এসে বলতে হচ্ছে। প্ল্যানিং বলে একটা জিনিস হয়তো নাকি একবার ভুল করে হতে পারে, বারবার কি করে হয়? একটা প্রাণকে এইভাবে নষ্ট করার কোনো যুক্তি নেই। যেখানে হাজার হাজার দম্পতি সন্তান পায় না, এটা খুব খারাপ লাগলো।
খুব বীরত্বের কাজ করেছেন, তাই ঘটা করে টিভিতে এসে বলতে হচ্ছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে প্ল্যানিং বলে ডেফিনেটলি একটা জিনিস হয়, যেটা সাপোজ আমি কোনো একটা লুকিয়ে গিয়ে কোনো একটা জিনিস যখন করছি, বা বিবাহ বহির্ভূত যখন কোনো একটা সম্পর্কে ঢুকছি, তখন তুমি যেভাবে প্ল্যানিং করো বা যেভাবে প্রিকশন নাও, তুমি সদ্য বিয়ে করেছো সেই সময় তো মানুষ নিশ্চয়ই, আমি আশা করি আমার যারা দর্শকরা আছে তারা নিশ্চয়ই সেই প্রিকশনস নেন না। তো সেটা ছিল প্রথমবার। দ্বিতীয়বার ইট ওয়াজ ডেফিনেটলি আ রং ফ্রম আওয়ার সাইড, যে আমরা তখনও রিয়েলাইজ করতে পারিনি, আমাদের বয়সটা খুবই ছোট ছিল। মানে বুঝতেই পারছো যে আমরা এই বয়সে দাঁড়িয়ে আমরা বলছি যে 20 বছর আমরা বিবাহিত, মানে খুব অল্প বয়সে আমরা বিয়ে করছি। তো সেকেন্ড বারটা উই ডিডন্ট প্ল্যান, মানে সিরিয়াসলি প্ল্যানিংয়ে ছিল না। তৃতীয়বারটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ধারণারই বাইরে ছিল যে অঙ্কটা এইভাবে গন্ডগোল হয়ে যাবে যে যেই সময় আমরা যাত্রার জন্য কন্ট্রাক্টবদ্ধ হচ্ছি, ঠিক সেই সময় যে আমরা প্রেগনেন্সিটার ব্যাপারে জানতে পারবো। এবং যারা যাত্রা করেছেন বা যারা যাত্রার সাথে যুক্ত আছেন ভালো করে জানেন যে কন্ট্রাক্টে লেখা থাকে যে ওই সময়কালীন কিন্তু আপনি প্রেগনেন্ট হতে পারবেন না, বা যদি আপনি শো ছেড়ে চলে যান তাহলে একটা ফাইন বা ড্যামেজ দিতে হবে। এবং সেটাতে আমরা একটা সময় খুব বড় একটা ঝামেলার মধ্যে পড়েও ছিলাম। হ্যাঁ, তো অতএব এটা প্ল্যানিং এই জন্য অঙ্কটা মেলেনি। আর হচ্ছে প্রাণকে নষ্ট করা, না, আমরা প্রাণ নষ্ট, আমি এটাকে বিশ্বাস করি না। প্রাণ যদি আমি পৃথিবী অবধি আনি সেটাকে আমি প্রাণ বলি। এবারে আমরা যেমন ডিম খেয়ে ফেলছি, আমরা তো ডিমটাকে আমরা প্রাণ ধরছি না, আমরা একটি প্রাণকে নিয়ে এসে তারপরে তাকে সঠিকভাবে লালন পালন করতে পারছি না, তার এডুকেশন, তার বড় হওয়া, তার পেছনে যা বেসিক খরচা সেগুলো আমরা করে উঠতে পারছি না। সেটা হচ্ছে ইররেসপন্সিবিলিটি, দায়িত্বজ্ঞানহীনতার কাজ আর কি। আই ওয়াজ ডেফিনেটলি ভেরি রেসপন্সিবল। আজকে আমার বাচ্চাদের আমি যে এডুকেশন, যে পরিবেশ, যে বাড়ি, যে ঘর, যে সুযোগ সুবিধা, লাইফস্টাইল দিতে পারছি, সেটা আমি আজ থেকে 20 বছর আগে দিতে পারতাম না। তো তাই জন্য আমি বিশ্বাস করি যে বাচ্চাকে নিয়ে আসাটা টার্গেট নয়, নিয়ে আসার পর তুমি কি করতে পারছো বাচ্চাটার জন্য, তাকে কি একটা লাইফস্টাইল দিতে পারছো কিনা, বা তাকে বেসিক অ্যামিনিটিসগুলো দিতে পারছো কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা কাজ করে ফেলার পরে ভেবো না, আগে ভেবে নাও কি বিপদ হতে পারে। এবং আপনার খুব খারাপ লাগলো কারণ আপনি এই যুগের মানুষ নন, তার মানে এই যুগে মানুষ অনেক বেশি রেসপন্সিবল। তো আমার মনে হয় এখনকার যুগে যদি বেঁচে থাকতে হয়, এখনকার যুগের মতো করে ভাবতে হবে। আর দ্বিতীয় হচ্ছে খুব বীরত্বের কাজ করেছেন, তাই ঘটা করে টিভিতে এসে বলছেন, না, ডেফিনেটলি নট, এটা কোনো বীরত্বের কাজ নয়, আবার এটা কোনো লজ্জারও কাজ নয়। আর দ্বিতীয় হচ্ছে তো ঘটা করে বলা নয়, এখানে আমরা এই স্মার্ট জরির মঞ্চে এটা একটা সম্পর্কের জায়গা, এবং এই প্রত্যেকটি কাপলসের মধ্যে কি ক্রাইসিস চলছে, কি সুবিধা, কি অসুবিধা, সম্পর্কের মধ্যে কোথায় টানাপোড়েন থাকে, এইগুলোকে নিয়ে কিন্তু কথা চলছে এখানে। আমি তো কোনোদিনও ভাবিনি যে আমি ময়নার সাথে দাঁড়িয়ে একটা এরকম স্বামী স্ত্রী ওরিয়েন্টেড একটা শো করব। এই মঞ্চে বলেছি কারণ এই মঞ্চটাই তো এইটার জন্য, এই যে স্মার্ট জরি যে হচ্ছে এই প্ল্যাটফর্মটাই তো এটাকে কেন্দ্র করে, তাই জন্য আমরা বলেছি। যারা বলেন যে হ্যাঁ এটা স্ক্রিপ্টেড আছে, অর্গানিক নয়, তাদের জন্য আরেকবার কিছু কথা আসছে, উত্তর আসছে, তাতে নিশ্চয়ই আপনারা নিজেরাই আন্দাজ করতে পারছেন যে এই শোটা স্ক্রিপ্টেড কতটা। এনিওয়ে, নেক্সট প্রশ্নে চলে যাই। এদের ফুটানি বেশি, চাহিদা বেশি, তাই পৃথিবীতে অনেক পরিবার আছে যেখানে একটা ঘরেই বসবাস করে মানুষের মতন মানুষ হয়েছে। এদের তো আকাশ কুসুম কল্পনা, এত মহান কাজ বাংলায় বলা যায় না, ইংরেজি ভাষায় বলে কি দেখাতে চায়? দাদা বা দিদি, সরি, আমি এক ঘরে থাকতে চাই না। আমি এক ঘরে থাকতাম, ইনফ্যাক্ট আমি এক ঘরে থাকতাম। আমি একেবারেই একটি অ্যাফ্লুয়েন্ট বাড়ির ছেলে, একেবারেই আমার বাবা একজন কলকাতার বড় বিজনেসম্যানেদের মধ্যে একজন, কিন্তু আমি বাড়ি ছেড়ে এসেছিলাম এবং একটা ঘরেই থাকতাম। প্রমিস করেছিলাম ময়নার হাত ধরে, এবং সেই প্রমিসটা আমি রেখেছি। আমি বলেছিলাম একদিন যে এই একটা ঘরে আমরা থাকি, আমাদের ওই ঘরটাই ছিল খাবার ঘর, ওইটাই ঘরটাই ছিল শোবার ঘর, ওই ঘরটাই ছিল পুজোর ঘর, ওই ঘরটাই ছিল এভরিথিং, যা ভাবতে পারেন, বারান্দা ফারান্দা সব কিছু একটা ঘর ছিল। পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে মরাটা পাপ। তাই জন্য আমি এটা ক্লিয়ারলি বিশ্বাস করি যে ইয়েস,
মানি ক্যান ডু এভরিথিং, এবং পয়সাটা খুব দরকারি। যেমন আমাদের কাজকর্ম বড় হওয়া দরকার, ভালো কাজ করা দরকার, সেই ভালো কাজ করার জন্য কিন্তু পয়সা দরকার। এই যে আজকে আমরা দান ধ্যান করি বা চ্যারিটি করছি, হেন তেন করছি, চ্যারিটি কে করতে পারে? যার কাছে কিছু আছে সেই তো দিয়ে দিতে পারে। উচ্ছিষ্টতাই তো আমরা দিই, বা বেশি যেটা আছে সেটাই দিই। ততএব আমি কোনোভাবেই গর্বিত বোধ করতাম না। আমি এক ঘরে যদি আমার ছেলেকে বা আমার মেয়েকে মানুষ করতাম, আমি ডেফিনেটলি চাইবো আমার ছেলে বা মেয়ে সুস্থ জায়গায় সুস্থভাবে বড় হোক, এবং আমি যে কষ্ট করেছি সেই কষ্ট আমার ছেলে মেয়ে করবে, সেটা আমি কখনোই চাই না। তাই আপনার এই কথাতে আমি একেবারেই একমত নই। জয়শ্রী, তুমি মাথা নাড়ছিলে যখন যখন চ্যারিটি, দান এসব নিয়ে কথা হচ্ছিল। না, সম্রাটদা একটা কথা বললো না যে মানুষের অনেক পয়সা থাকলে তবেই সে দান করতে পারে, নিজের মানে উচ্ছিষ্টটা দান করতে পারে। সেটা মানে আমি আমার বাড়ির অভিজ্ঞতা থেকে সেটা মাথা নাড়লাম। তোমাকে বললাম যখন লকডাউন ছিল টানা 3 মাস আমরা বসেছিলাম, আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলিতে অনেক খরচ, সে কাজের লোকের হোক, ইলেকট্রিসিটি বিল হোক, যে কোনো কিছু, একটা থোক টাকা, ফ্ল্যাটের ইএমআই আছে। ও সেই ব্যাংক থেকে মানে টাকা তুলে একটা সংসার চলতো, সেখান থেকেই লোকজনকে সাহায্য করতো। মানে কোনো এক্সট্রা ছিল না, মানে উচ্ছিষ্ট দান করার মতো পর্যায়ে ছিল না, সেটা আমি এরকম না করলাম। বাকি সম্রাটদার কোনো কথাই আমি না করিনি। একটা কথায় আমারও ভেতর থেকে না চলছিল, আমি রিয়াক্ট করলাম না, যে পয়সা জীবনে সবকিছু হয়, আমি মানি না সেটা। না কিন্তু দেখো জিৎ, আজকে ধরো যে কোনো জিনিস, তুমি যে কোনো হ্যাপিনেস, না বাট পয়সা সবকিছু সেটা মানি। তুমি একটা যে সামান্য ধরো দীঘায় ঘুরতে যাবে, তার জন্য তো তোমার পয়সা দরকার। না, পয়সা ইজ ভেরি বিনা পয়সায় ইম্পর্টেন্ট। কি যেতে পারবে? পয়সা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাড়ি থেকে বেরোলে একটা পা ফেললে তো পয়সা দরকার। বাট মোস্ট ইম্পর্টেন্ট আমি মানি না। তুমি যেভাবে দেখো, আই রেসপেক্ট দ্যাট, বাট আমি সেইভাবে দেখি না। বাট দ্যাটস ওকে। আসলে একটা সময় মানে কিছু পয়সার জন্য অনেকটা স্ট্রাগল আমাদের করতে হয়েছে, যখন আমাদের এটা মনে হয়েছে যে পয়সা থাকলে জীবনে সব কিছু হয়। তো আমরা যে পিরিয়ডটার মধ্যে দিয়ে পাস করেছি, সেটা তো একমাত্র আমরাই সেটা রিয়েলাইজ করতে পারবো। এবং এই কথাটা বলার পর যে এত কিছু লোকের মনে প্রশ্ন আসবে, আমি বলতে পারি অনেকেই আছে যারা লুকিয়ে চুরিয়ে এরকম কাজ করে। আমরা সেটা ওপেনলি বলেছি, সেটাই হয়তো আমাদের অপরাধ। না, রেগে যেও না, এগুলো এই কমেন্টস গুলো ক্রাইসিস না, আমি রেগে আর ইউ যাচ্ছি গেটিং অ্যাংরি? নো নো নো, নট এট অল। আমি গেটিং পার্টার্বড, মানে আমি আর কি বিরক্ত হচ্ছি। ইউ বিরক্ত ওয়ান্ট সাম ওয়াটার? শিওর? জল খাবে? এই জল নিয়ে এসো, একটু জল নিয়ে এসো। আমি দিচ্ছি জিতু আসছে। জিতু নিয়ে এসো ভাই। জিতু আমার সত্যি বিরাট মানে হ্যাঁ। ভক্ত হয়ে গেছে। কি গন্ডগোলের কিন্তু ব্যাপার, নবনীতা। ওকে, আরো অনেক প্রশ্ন আছে। হ্যাঁ মানে ওকে দিয়ে দাও। তুমি কিছু বলছিলে জিতু? কিছু না বলতে চাইছিলে? না, আমি শেষ হয়ে গেছে তাই জল দিচ্ছি। না, এখনো বাকি আছে প্রশ্ন। তুমি বসতে পারো এখানে জল নিয়ে। না না, আমি আবার Okay, আসবো। ঠিক আছে। আমি আবার Okay. আসবো। নেক্সট প্রশ্ন দেখি। অসাধারণ, তারপর আবার টুইন বেবি, আরো অসাধারণ, লাভ। আচ্ছা ময়না ম্যাম, আপনার যমজ ছেলে দুটো খুব মিষ্টি হয়েছে দেখতে। কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ। যেই লিখেছেন, একজন মায়ের কাছে এর থেকে বেশি পাওনা আর কিছু হতে পারে না। যা জীবনে ফেস করেছি, তারপর যেটা আমি আগেও বলেছি যে একসাথে দুটো সন্তান পাওয়া, এটা ভগবানের আশীর্বাদই বলবো আমি। কারণ উনি তো চাইলে নাও দিতে পারতেন, যেটার উপর দিয়ে আমরা গেছি। তারপরে এই কমেন্টগুলো একজন মায়ের শুনতে কতটা ভালো লাগতে কেমন পারে। আছে দুজন? ভীষণ ভালো আছে জিদা। আমার তোমাকে একটা কথা না বললে আমি পারছিলাম না। আমি প্রত্যেক দিনই খালি ভাবতাম যে দেখা হলেই তোমাকে বলবো। তোমাকে যে ওদের এত পছন্দ, আমি এটা ভাষায় বলে বোঝাতে পারবো না এখনো। আমার অনেক ভালোবাসা দিও তাদেরকে, বড় কি করে যে হাত জাদু দিও। করেছো। অনেক মানে kisses। আমি শুনেছিলাম তোমার ফ্যান 8 থেকে 80। এটা আমি বলতে বাধ্য হচ্ছি আজকে স্মার্ট জুরির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। জিদ্দার ফ্যান কিন্তু 3 থেকে 80। আরে বাবা, থ্যাংক ইউ। সাগর সমুদ্র, তোমরা টিভিতে যদি দেখে থাকো, এই এপিসোডটাও নিশ্চয়ই দেখবে। অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাদের প্রশ্ন শেষ, মন্তব্য শেষ, ওয়েল প্লেড, চলে এসো। অনেক গুছিয়ে উত্তর দিয়েছো, অনেকগুলো। ফ্যান্টাস্টিক। এটা জোরে হাততালি সম্রাট আর ময়নার জন্য।